আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি একটি নর্মাল ব্লাউজ কাটিং কিভাবে করতে হয় সেই ভিডিওটি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই ভিডিওটি খুব সহজভাবে তুলে দেওয়ার চেষ্টা করেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। এই নর্মাল ব্লাউজ কাটিংটা সেলাই শিখে গেলে নতুনদের জন্য খুব সহজেই ব্লাউজগুলো শিখে নেওয়া ইজি হয়ে যাবে। প্রথমে নর্মাল ব্লাউজ কাটিং দিয়ে শিখতে হয়। এখানে আমি 1.5 গজ কাপড় নিয়েছি ব্লাউজ তৈরি করার জন্য। আমি এখানে 3/4 হাতার ব্লাউজটি তৈরি করব, তাই 1.5 গজ কাপড় নিয়েছি। প্রথমে কাপড়টিকে আমি 2 ভাঁজ করে নিলাম। 2 ভাঁজ করে নিয়ে আরও একটা ভাঁজ করে 4 ভাঁজ করে নিলাম। 4 ভাঁজ করে সুন্দর করে, যেখানে আমি এখানে 40 বডির ব্লাউজটি তৈরি করব, তাই 1.5 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি। প্রথমে আমি গলার দিক থেকে 2.5 ইঞ্চি, তারপর শোল্ডারের দিক থেকে আরও 4 ইঞ্চি দাগ করে নিলাম। এখন 4 ইঞ্চি দাগ থেকে আমি হাতার হাই নামিয়ে নেব 7 ইঞ্চি। 7 ইঞ্চির মধ্যে আমি বডিটা কেটে নেব। বডি আমার 10 আছে, 40-এর 4 ভাগের 1 ভাগ 10 হয়, আমি 10 দিয়ে আগ করে নিলাম। তারপর এখানে রাউন্ড শেপটা করে নিলাম। এখন আমি গলার যে নামাটা আছে সেই নামাটা নামিয়ে নেব। আমি এখানে সামনে এবং পিছনের গলা একই রাখবো, তাই আমি এখানে 5 নামিয়ে নিলাম। 5 নামিয়ে গোল করে দাগ করে নিলাম। তারপর আমি এখানে কোমরের দিক থেকে 10ই রেখেছি, কারণ এখানে আমি টিকেন করব। টিকেন করলে কোমরের দিক থেকে কমে যাবে। এই তো আমার আঁকা হয়ে গেছে। এখন আঁকা অনুযায়ী কেটে নেব। এটা অবশ্যই পেছনের পার্ট। আমি এখানে পেছন এবং সামনের দুইটি পার্টই একসাথে কেটে নিয়েছি। তারপর দুইটিকে আলাদা করে তারপর সামনের পার্টে আমি টিকেন এঁকে নেব। এখানে আমি পিছনের পার্টের মাপে কেটে নিয়েছি, তাই একটি পার্ট আমি এখান থেকে সরিয়ে নেব। এখানে আমি শোল্ডার ডাউন করেছি 1/2 ইঞ্চি। 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করে জয়েন্টটা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে ছাড়িয়ে নিলাম। তারপর আমি এখানে পেছনের যে কাপড়টাতে টিকেন আসে সেই টিকেনটা এঁকে নেব। এখানে আমি মাঝখান থেকে 4 ইঞ্চি সমান দূরত্বে একটা দাগ করে নেব। সেই দাগ থেকে আরও 5 ইঞ্চি সমান লম্বা করে একটা দাগ করে নেব। এটাকে আমি এভাবে মিলিয়ে নিলাম। দুই দিক থেকেই একইভাবে এঁকে নিতে হবে, কারণ পিছনের দিকে দুইটা টিকেন হবে। এই তো পিছনের পাটটা আমার আঁকা শেষ। এখন আমি সামনের পাটে কাজ করব। সামনের পাটটাও পেছনের পাটের মতনই। আর হ্যাঁ, টিকেনগুলোতে যদি আমি এখানে কাট করে রাখি ছোট ছোট করে, তাহলে আমি বুঝতে পারবো সহজে। আমার এটাকে এলোমেলো হয়ে যাবে না, সহজে আমি বুঝতে পারবো কোথায় টিকেনটা আছে। এখানে আমি চেস্ট পয়েন্ট নিয়ে নিলাম 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে একটা স্টার এঁকে নিলাম। তারপর এখান থেকে আমি 2 ইঞ্চি দূরত্বে সবগুলো টিকেন করে নেব। 2 ইঞ্চি দূরত্বে আমি প্রথমে সামনের টিকেনটা, মাঝের টিকেনটা করে নিলাম বুকের। তারপর আমি এখানে হাতার মাঝটা পাওয়ার জন্য, রাউন্ড শেপের যে মাঝটা তীরটা পাওয়ার জন্য আমি সেই 7 ইঞ্চি দাগটা আবার এঁকে নিলাম। এখান থেকে মেন পয়েন্ট থেকে 2 ইঞ্চি দূরত্বে সেই টিকেনটাও দিয়ে দিলাম। এখন আমি নিচে যে টিকেনটা আছে সেটা 4 ইঞ্চি দূরত্ব দিয়ে মেন পয়েন্ট থেকে 2 ইঞ্চি নিচে টিকেনটা এঁকে নেব। প্রত্যেকটা টিকেনটি আমি মেন পয়েন্ট থেকে 2 ইঞ্চি দূরত্ব করে এঁকে নিচ্ছি, কারণ এখানে টিকেনগুলো হলে মাঝখানে অনেকটা কাপড় আসবে। এখন সামনের পাটে অবশ্যই তালপাট কেটে নিতে হবে, তাই আমি 1/2 ইঞ্চি পরিমাণ তালপাট কেটে নিয়েছি। এভাবে আপনারাও এভাবে তালপাটটা কাটার চেষ্টা করবেন। তারপর এখন আমি সবগুলো টিকেন কেটে নেব। এখন আমি তো এক পাশে টিকেনগুলো এঁকে নিয়েছি, আরও এক পাশে আঁকার জন্য আমি এটাকে উল্টিয়ে ভাঁজ করে নিলাম। সোজা করে ভাঁজ করে এটাকে আমি দাগটা এই পাশে বসানোর চেষ্টা করেছি। হালকা একটু দাগ এই পাশে বসলে আমি এটার উপর দিয়ে এঁকে নিয়েছি। খুব সহজেই এটা করা যায়। এখন আমি সবগুলো টিকেনে ছোটো ছোটো করে কেটে নেব, তাহলেই আমার বুঝতে আরও সহজ হবে। এখানেও আমি একটা টিকেনে
কেটে নিয়েছি এবং সাইডের চিকেনটাতেও আমি এভাবেই কেটে নিয়েছি। প্রত্যেকটা চিকেন এভাবে কেটে নেওয়ার পর এখন এটা আমি সরিয়ে নেব। এখন আমার যে হাতাটা আছে সেই হাতার কাপড়টা বের করে নিতে হবে। হাতার কাপড়টাকে পুরোপুরি 4 ভাঁজ করে প্রথমে সুন্দর করে বিছিয়ে নিতে হবে। হাতাটা আমি 3/4 হাতা করব, তাই আমি এই হাতাটাতে 18 ইঞ্চির উপরে লম্বা রাখব। প্রথমে আমি 1 ইঞ্চি পরিমাণ করে হাতার মুহুরির জন্য ভাঁজ করে নেব। এখানে প্রথমে হাতাটাকে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে, তারপর আমি হাতার মুহুরির ভাঁজটা করব। এখান থেকে আমি লম্বাটা মেপে নিচ্ছি। লম্বাতে আমি 18 রাখব, আর সামনে যদি আঁকা বাঁকা থাকে সেই আঁকা বাঁকাটা কেটে সমান করে নিতে হবে। এখন আমি 1 ইঞ্চি পরিমাণ একটা ভাঁজ করে নিচ্ছি। সেই ভাঁজ থেকে আমি 17 ইঞ্চি পরিমাণ রাখবো, কারণ 1 ইঞ্চি আমি ভাঁজ করে ফেলেছি। এখান থেকে আমি 17 ইঞ্চি পরিমাণ করে আর একটা দাগ করে সোজা করে নেব দাগটাকে। 17 ইঞ্চিতে আঁকটা দিয়ে এই দাগটাকে আমরা সোজা করে নেব। পুরোটা এঁকে নিয়ে এখন যেখানে খোলা পাশ আছে সেই দিক থেকে আমি 3 ইঞ্চি দিয়ে আরও একটা দাগ করে নিলাম। এখান থেকে আমি রাউন্ড শেপটা দিয়ে দিব, আপনারা চাইলে স্কেল দিয়েও দিতে পারেন। আমি এখানে হাতে রাউন্ড শেপটা করে নিলাম। এখন এক পাশ থেকে আমি তালপাট কেটে নেব। 1/2 ইঞ্চি পরিমাণ তালপাট আপনারা কেটে নেবেন। দুইটা হাতারই দুই দিক থেকে তালপাটটা যেন কাটা হয় সেটা খেয়াল রাখবেন, সেলানোর সময় সেটা খেয়াল রাখতে হবে। তারপরে আমি হাতার মুহুরিটা 5.5 ইঞ্চি রেখে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে সেই দাগটাকে মিলিয়ে কেটে নেব। এখন যে জয়েন্টটা আছে সেই জয়েন্টটাও ছাড়িয়ে নেব। এই তো আমার হাতাটা কাটা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে মাঝখানে একটা টিকেন করে নিয়েছি। এখন আমি গলার কাপড়টা কেটে নেব। দুইটা গলায় যখন আমার এক সমান, তাই একটা কাপড় কাটলেই আমি এটাতেই দুইটা গলার কাপড় পেয়ে যাব। এখন আমি ব্লাউজের একটা পার্টকে সোজা করে বিছিয়ে নেব। সমান করে বিছিয়ে নিয়ে গলার কাপড়টার সাথে এভাবে উপরে রেখে সুন্দর করে কেটে নিতে হবে। গলার কাপড়টা যেন ছোট বড় না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। দুইটা কাপড় আমি একসাথে এভাবে কেটে নিচ্ছি। এখন এই যে উপরে যে জয়েন্টটা আছে সেই জয়েন্টটা ছাড়িয়ে নেব। এই তো আমার গলাটা কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বোতাম গড় এবং বোতাম লাগানোর জন্য দুই পাশের 2টি টুকরো করে কাপড় কেটে নেব। আমার কাজগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাকে অবশ্যই একটা কমেন্টে জানাবেন, একটা লাইক করবেন আমার ভিডিওতে, আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন ভিডিওগুলো আপনার পাশে যায়। বেল আইকনে ক্লিক করে রাখবেন।